এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিশ্চয় দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? দৌলতদিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় নিহত প্রায় অর্ধশত মানুষ। দেশে আরো অনেক দুর্ঘটনা এমন এভাবে ঘটছে। এসব থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেলে ক্ষতিপূরণ হিসাবে তার পরিবার নিকট সামান্য কিছু অর্থ আমাদের দেশে প্রদান করা হয়। এটা শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত কি বলা হয়েছে? ভাই, কোনো মানুষ যদি কারোর ভুলে মারা যায়, দুর্ঘটনার শিকার হয়ে যারা মারা যায় তারা কি সবাই শহীদ, নাকি কিছু শর্ত আরোপ করা আছে? যদি বুঝিয়ে বলতেন। এরপরের প্রশ্ন হলো, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের উপায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক ইবাদত ছাড়া বিশেষ কি ইবাদত আছে যা একজন মুসলিমকে আল্লাহর খুবই নিকটে নিয়ে যায়? আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের ইসলাম খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু আমরা এমন আলেম বা পথ পাই না। আমাদের ইসলামের বিষয়টা আমরা কিভাবে পেতে পারি? বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের কোন কোন আমল ও প্রস্তুতি গ্রহণ করা উচিত? আমি যেহেতু জেনারেল শিক্ষার ছাত্র, সেক্ষেত্রে কিভাবে সহজ ও সঠিক উপায় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারি? কোরআনে কারীম তেলাওয়াত করার সময় আরবি পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু বাংলা অর্থ পড়তে ততটা আগ্রহ অনুভব করি না। এই অবস্থায় আমি কিভাবে আরবি ভাষা শিখে কোরআনের অর্থ সরাসরি বুঝতে সক্ষম হব? পেশাব করার পর পানি টিস্যু নিলে পবিত্র হওয়া যাবে কিনা? পানি নাকি টিস্যু নিলে পবিত্র হওয়া যাবে? প্রাইমারি স্কুলে ইদানিং সরকার থেকে ছাত্রদের টিফিন দেওয়া হচ্ছে, দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা আসে না, এই খাবার বাসায় নিয়ে আসে। ওই বেঁচে যাওয়ার টিফিন কি আমরা খেতে পারবো কিনা? কাজের উদ্দেশ্যে মুসলিম দেশগুলোতে গেলে ইবাদতের সুবিধা পাওয়া যায়, তবে অনেক অসৎ কফিলের কারণে দীর্ঘ সময় বেতন আটকিয়ে রাখে, অনেক সময় দেয়ও না। অন্যদিকে অমুসলিম দেশে গেলে ইবাদতের সুযোগ কম পাওয়া যায়, কিন্তু বেতন নিয়ে প্রতারণার শিকার কম হতে হয়। এমত অবস্থা করণীয়? দৌলতদিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় নিহত প্রায় অর্ধশত মানুষ। দেশে আরো অনেক দুর্ঘটনা এমন এভাবে ঘটছে। এসব থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? এই সকল নির্মম ঘটনাগুলো থেকে বেঁচে থাকার বা রক্ষার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্স নিয়ে আসা। এই একটা জিনিস যদি আনা যায়, দেশের শত সহস্র সংকট এমনিতেই দূর হয়ে যাবে, অগণিত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এই যে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল মানুষ সহ, আমরা জানি ফেরিতে উঠার আগে, গাড়িতে পেট্রোল নেওয়ার আগে, গ্যাস নেওয়ার আগে যাত্রীরা গাড়ি থেকে নামতে হয়। এখন যাত্রীরা আমরা যেমন নামি না, নিয়ম মানি না, অনেকে জানিও না। আবার যথাযথ কর্তৃপক্ষ যাদের দায়িত্ব ছিল এটা চেক করা, যে একটা একটা করে চেক করা, নামলো কিনা, নামতে বাধ্য করা, তারাও তাদের দায়িত্ব পালন করে নাই। এরপরে গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, রাস্তা যে বের হলো সেটা চেক করার যাদের দায়িত্ব তারা যথাযথভাবে করেন নাই। যারা বের করেছেন গাড়িটা, তারা সামান্য একটু মুনাফার লোভে নিজেও ধ্বংস হয়েছেন, অগণিত মানুষকে দুঃখের সাগরে তারা ডুবিয়ে দিয়েছেন। শুধু বাসটা ডুবে যায়নি, বহু মানুষের দুঃখের সাগরে ডুবার ব্যাপার হয়ে গেছে। এই ভিডিও যারা দেখেছেন, অনেকে এখনো স্বাভাবিক হতে পারেন নাই, এখনো তারা সেই নির্মম দৃশ্যের কথা বলতে পারছেন না। ছোট ছোট বাচ্চা মাকে বাসে রেখে, বাচ্চা বেঁচে আছে, বাবা বাইরে আছেন, মা মারা গেছেন, স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, অসংখ্য নির্মমতার ঘটনা সেখানে ঘটেছে। এর জন্য দায় তো আছে কারণ না কারণ। বাসটা হেঁটে চলে গেল, কেন চলে গেল? হ্যান্ড ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না, ধাক্কা লাগলো, তো ধাক্কাটা কেন লাগলো? ধাক্কা লাগলে এরকম হবে কেন? এখানে রেলিংটা কেন নাই? বহু কেন আছে। সমস্ত কেনের উত্তর হলো গুড গভর্নেন্স নাই, সুশাসন নাই, নিয়ম নীতি নাই, মগের মূল্যকের মতো। এখানে যার সামর্থ্য আছে, তৌফিক আছে, যার অর্থ আছে, পয়সা কড়ি আছে, সে তার মতো সেফটি হয়তো নিতে পারতেছে, আর যার নাই সে শেষ হয়ে যাচ্ছে। অতএব আমি তো মনে করি যে সরকারের উচিত একটি কাজ সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়ে করতে পারা এবং সেজন্য চেষ্টা করা, সেটা হলো গুড গভর্নেন্স, সুশাসন, আইনের শাসন। প্রত্যেকটা দুর্ঘটনার পেছনে কারো না কারো দায় আছে। কোনো সভ্য সমাজে এটা হতে পারে না যে আপনার বাড়ির ছাদ থেকে কিছু পড়ে কেউ মারা যাবে আর আপনি সরি বলবেন, আফসোস করবেন, 10, 20, 30 হাজার টাকা দিয়া লাশ দাফনের জন্য টাকা দিয়ে দায় সারবেন। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই মৃত্যুটার পেছনে কারো অবহেলা, কারো ত্রুটি দায় আছে। যার ত্রুটি আছে তাকে দায়ী করে, অপরাধী হিসাবে তাকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে দায় নিতে বাধ্য করতে হবে। কার অবহেলা ছিল? কেন এখানে রেলিং নাই? এই দুর্ঘটনা তো ঘটতে আরো 2 বছর আগেও পারতো, 2 মাস আগেও পারতো, আবারও হতে পারে, তাহলে কেন নাই? এরকম একটা বিষয় না, এরকম শত শত বিষয় আছে যে বিষয়গুলো আমরা চাইলেই সলভ করতে পারি। হ্যাঁ, অনেক কিছু আছে আমাদের গরিব দেশ, সামর্থ্য নাই, কিন্তু অনেক কিছু আমাদের সামর্থ্যের মধ্যে আছে। কিন্তু কে দেখে কার কথা? সবাই যার যার ধান্দায় আছে। তো
এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না আনা যায়, দুর্নীতি যদি বন্ধ করা না যায়, অপশাসন যদি বন্ধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে এগুলো কোনোদিনই রোধ করা সম্ভব হবে না। পরিত্রাণের উপায় হলো এই অপশাসন রোধ করা, নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা, এর জন্য গোড়া থেকে কাজ করা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে সে তৌফিক দান করুন, তারা যেন গুড গভর্নেন্স আনতে পারেন। দুর্ঘটনার শিকার হয়ে যারা মারা যায় তারা কি সবাই শহীদ, নাকি কিছু শর্ত আরোপ করা আছে যদি বুঝিয়ে বলতেন। যারা দুর্ঘটনায় মারা যান এই মানুষগুলো যদি ইমানদার হন, বাস চাপায় মারা গেলেন, পানিতে ডুবে মারা গেলেন, আগুনে পুড়ে মারা গেলেন, হ্যাঁ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেলেন, হাদিসের ভাষ্যমতে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন। শর্ত একটাই, সে ইমানদার হতে হবে। ইমানদার যদি হয় তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে খামসুন শহীদ, 5 ব্যক্তি শহীদ। এর ভিতরে পেটের পীড়ায় মারা যাওয়া বা ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে গিয়ে মারা যায়, সে হলো সবচেয়ে উন্নত পর্যায়ের, সবচেয়ে উচ্চ পর্যায়ের শহীদ, এবং সে হলো প্রকৃত অর্থে শহীদ। আর বাকি যাদের কাছে বলা হচ্ছে তারা হলো বিধানগতভাবে শহীদ। বাকি সর্ববিচারে শহীদ হলেন যিনি আল্লাহর রাহে জীবন দেন, সেই ব্যক্তি। অতএব এরকম দুর্ঘটনায় যারা মারা যান সচরাচর আজকাল, তারাও শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ, এবং তারাও শহীদের বিধানে পড়বেন। কিন্তু তাদের জন্য শর্ত হলো ইমানদার হতে হবে। এখন আজকাল নানান বিবেচনা দেখা যায় যে আমরা যে কোনো মানুষকেই শহীদ বলি। মুসলমান শহীদ হওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি, মুসলমান না হলে সে শাহাদাতের মর্যাদা পেতে পারে না। আর আল্লাহর খাতে কে আসলে শহীদ হিসাবে লিপিবদ্ধ হয়েছে, কাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। বললে ইনশাআল্লাহ শহীদ, এটা বলাটা বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানি, এটা সুন্নাহ, এবং এটাই সতর্কতামূলক যে ইনশাআল্লাহ শহীদ অমুক। আর সুধারণাবশত একজন মানুষকে শহীদ তো বলা যেতে পারে, বাকি শহীদ হিসাবে আল্লাহর কাছে মাকবুল কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব দুর্ঘটনার শিকার হয়ে যারা মারা যান, ইমানদার অবস্থা মারা গেলে আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দুনিয়া থেকে যেন নিয়ে আমাদের যা তৌফিক হয়, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিশ্চয় দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? ঈদ এবং বড় বন্ধে দুর্ঘটনা আমাদের দেশে নতুন না, কখনো হয়তো বেশি, কখনো হয়তো কম। এই ঘটনাগুলো আমাদের মৌলিক এবং বড় একটি সমস্যা সেটাকে ইঙ্গিত করে এবং চিহ্নিত করে। সেটা হলো আমাদের গুড গভর্নেন্সের অভাব, সুশাসনের অভাব। ঢাকা থেকে ঈদের বন্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে যায়, বরং কোটি মানুষ বের হয়ে যায় গ্রামে। এই যে মানুষগুলো যায় গ্রামে, এত লাখ বরং কোটি মানুষ যে শহর থেকে গ্রামে যায়, এত মানুষের যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি এবং সেরকম প্রশস্ত রাস্তা, সেরকম ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? নাই। তো যেহেতু নাই, সেহেতু এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য বা এই চান্সে কিছু উপার্জন করার জন্য নষ্ট গাড়িটাও রাস্তায় বের হয়। ড্রাইভার একা কত ট্রিপ দিবে, দিতে দিতে 2-4টা ট্রিপ হেল্পার দিয়েও দেওয়ায়। কারণ মানুষ আছে, যাত্রী আছে, গাড়ি নাই, হেল্পার নাই, ব্যবস্থাপনা নাই, তো ভাঙা বা নষ্ট গাড়িও রাস্তায় বের হয়ে আসে। এক্সপার্ট লোকের পাশাপাশি আনায় লোকও বের হয়ে আসে। ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে। আর অনেক কিছু আছে, সবগুলো মিলে দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা তো নতুন না, প্রতি বছরই হয়। আমরা গা সওয়া হয়ে গেছে। দেশটা স্বাধীন হয়েছে 50টা বছর হয়ে গেছে। এই শুধু একটা সেক্টরের কথা আমরা এখন বলছি, যদিও কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নাই। পৃথিবীর অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে। তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে? নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারিনি। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সবকিছু এটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই।
এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না, এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত। এই গ্যারান্টিটুকু আমরা আজও পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হচ্ছে। কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে, সে দায়ী হবে, তার বিচার হবে, চরম শাস্তি হবে। মিডল ইস্টের কোনো কোনো দেশে আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন, দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ আপনি মানুষ খুন করেছেন। আপনার অনুমোদন নাই রাস্তায় বের হওয়ার, আপনি বের হয়েছেন, এরপরে মানুষ মারা গেছে মানে আপনি খুন করেছেন, আপনার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি আপনার হবে। এই যে আপনার অপরাধ দমনের জন্য সেরকম আইনের শাসন প্রয়োগ, সুশাসন, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই জিনিসটা যদি না হয় তাহলে এই পরিস্থিতিগুলো আসলে কখনো আমাদের দেশে কমবে না, ভালো হবে না। তো এই বছর তুলনামূলক অনেক বেশি হয়েছে, সন্দেহ নাই। এটা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাকে আরো অনেক বাড়িয়ে দেয়। কেন অনেক বেশি হলো, ত্রুটির জায়গাগুলো কোনটা সেটা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডটিকে বাসযোগ্য করে দিন। আমরা বের হওয়ার সময় জীবন মৃত্যুর ভয় আতঙ্ক নিয়ে আমাদের বের হতে হয়। আমরা কেউ বের হলে মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু এত অধিক পরিমাণে অবহেলাজনিত কারণে, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষগুলোকে আমরা হারিয়েছি ঈদের বন্ধে বিভিন্ন দুর্ঘটনায়, আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সইবার তৌফিক দান করুন। যার যায় সে জানে সে কি হারিয়েছে। অতএব এই মানুষগুলোর জন্য আমাদের যেমন দোয়া এবং তাদের জন্য এরকম সহমর্মিতা দরকার, ঠিক একইভাবে আমাদের উচিত সব কিছুর উপরে গুড গভর্নেন্সকে প্রায়োরিটি দেওয়া। একটা দেশ, আমাদের দেশকে যদি বর্তমান পরিস্থিতি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে দেশে যদি একটা কাজ সবচেয়ে প্রায়োরিটির সাথে করা দরকার মনে হয়, সেটা কোন কাজ হবে? তো আমার তো মনে হয় এই দেশকে গুড গভর্নেন্সের আওতায় আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো একমাত্র কাজ যেটা আসলে অন্য সব কিছুকে ঠিকঠাক করবে। সব কিছু ঠিকঠাক হওয়া নির্ভর করে এই একটা জিনিসের উপরে, গুড গভর্নেন্স থাকবে। এই যে ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? তাহলে এটার জন্য দায়ী কারা? কাদের দায়িত্ব ছিল এটা দেখভাল করা? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারতো, পরে আবারও হতে পারে। যখন হয়ে যায় তখন আমরা হাউতাশ করি, এরপর আবার যা তা থাকে। তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মানুষদের দায়িত্ব থাকে এই মানুষগুলো যারা নিরাপদে যারা বাড়িতে যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে। সমস্যার জায়গাগুলো কোথায়, চ্যালেঞ্জগুলো কোথায় চিহ্নিত করে। অনেক কিছু হয়তো আমাদের সামর্থ্যে নাই, গরিব দেশ, কিন্তু বেশিরভাগ জিনিসই আছে যেটা আমরা চাইলেই সলভ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না। পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাষ করি, এর জন্য কারোর মৃত্যুদণ্ড হতে দেখি না, কারোর শাস্তি পেতে, উল্লেখযোগ্য শাস্তি পেতে দেখি না। এতগুলো মানুষের জীবন চলে যাবে আর কেউ দায়ী হবে না, কেউ দায় নিবে না, কারোর ত্রুটি এখানে নাই, কারোর বিচার হবে না। আপনি মিডিল ইস্টে চলে যান, সৌদি আরবে চলে যান, আপনি দেখবেন যে কোনো মানুষের ত্রুটির কারণে আরেকজন মানুষ মারা গেছে, তাকে রক্তমূল্য দিতে হয়, না দিলে সে জেলে থাকে আজীবন, শেষ, কোনো রক্ষা নেই। বেশ কিছুদিন আগে সৌদি এম্বাসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডেপুটি অ্যাম্বাসেডর পর্যায়ের এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলেন যে সৌদিতে এক বাংলাদেশের সাথে এক সৌদি যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি টান দিছে, বাংলাদেশের ছেলেটা গাড়ির নিচে পড়ে গেছে, মারা গেছে। এখন যথারীতি গ্রেপ্তার হয়েছে, পালাবার কোনো উপায় নাই। সৌদি নাগরিক, তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তারা বাংলাদেশিদেরকে অন্যদেরকে অনেক সময় মানুষ মনে করে না, এই টেন্ডেন্সি তাদের অনেকের মধ্যে আছে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য কেউ এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে এটা সম্ভব না। সে গ্রেপ্তার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হবে। এখন তার ফ্যামিলি সৌদি এম্বাসির হাতে পায়ে ধরছে
যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মাফ করে শরিয়া দৃষ্টিকোণ থেকে মাপ পায়, প্রয়োজনে টাকার বিনিময়ে হলেও তারা মাফ করতে পারে, যেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বুঝায়া মাফটা আদায় করা যায়। তারা চেষ্টা করছে, যদি মাফ না করে তাহলে মৃত্যুদণ্ডই হবে। সৌদি বাদশাও এই মৃত্যুদণ্ড ঠেকাতে পারবেন না। এ হলো আইন, এটি হলো শরিয়ার বিধান। এখন আমাদের দেশে অর্ধশত মানুষ মরে যাচ্ছে, কিন্তু এর জন্য একটা মানুষেরও মৃত্যুদণ্ড হবে না, একটা মানুষও চরম শাস্তি হবে না, বা একটা মানুষেরও দায় নিতে হবে না। তাহলে একই ঘটনা আবার ঘটবে। আজকে কেউ সাফার করেছে, কালকে আপনি, পরশু আমি, আমার আত্মীয় আপনার আত্মীয়, এই তো। এই জন্য এই দেশে সুশাসন প্রতিষ্ঠার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। দুর্নীতি বন্ধ, অনিয়ম বন্ধ, আইনের শাসন, আইনের প্রয়োগ, চোখ না দেখে, ব্যক্তি চেহারা না দেখে উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় বসানো, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠা, এক কথায় রাষ্ট্রের প্রয়োজনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিতে পারা। এই কাজটা যদি করা না যায়, সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এই দেশ কোনোদিন আগাবে না। 5 বছরে কোনো সরকার যদি শুধু একটা কাজ করতে পারে, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং যথাযোগ্য মানুষকে যথাযোগ্য বা জায়গায় বসানো, সকল দলীয়, গোষ্ঠীগত, গোত্রগত যে সমস্ত দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এগুলোর ঊর্ধ্বে যদি কেউ উঠতে পারে, তাহলে একটা দেশ, আমাদের দেশ এগিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা জিনিসই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রাইভেট সেক্টরগুলো যথেষ্ট ভালো কিছু করতে পারে, শুধু গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হলেই, ব্যক্তিগত প্রচেষ্টায় বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় দেশ সোনার দেশে পরিণত হতে পারে। আল্লাহ আমাদের দেশকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেলে ক্ষতিপূরণ হিসাবে তার পরিবার নিকট সামান্য কিছু অর্থ আমাদের দেশে প্রদান করা হয়, এটা শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত কি বলা হয়েছে? ভাই, কোনো মানুষ যদি কারোর ভুলে মারা যায়, তাহলে যার ভুলে মারা গেল তাকে রক্তমূল্য দিতে হয়, যেটাকে শরিয়ার পরিভাষায় দিয়ত বলা হয়। এই দিয়তের পরিমাণ হলো 100 ওঁট। 100 ওঁটের মূল্য দিতে হয়। আপনি 100 ওঁটের বিভিন্ন এইজের ওঁট দিতে হয়, সবগুলো মিলিয়ে অ্যাভারেজ করলে এটা কয়েক মিলিয়ন বাংলাদেশি টাকা, কয়েক মিলিয়ন টাকা হয়, এটা দিতে হয়। এখন আপনি প্রশ্ন করবেন, একজন নিরীহ মানুষ মেরে ফেলছে বা তার ভুলে মরে গেছে কেউ, তো সেই মিলিয়ন টাকা কোথায় পাবে? উত্তর হলো, মিলিয়ন টাকা না পেলে সে জেলে সারা জীবন থাকবে, শেষ। ওই অবস্থায় তার মৃত্যু হবে। না দেওয়ার আগ পর্যন্ত তার ছাড় নাই, কারণ এটা তার পাওনাদার, তার হক। পাওনা দেওয়ার আগ পর্যন্ত সে জেলে থাকবে। এবং এইটা সৌদি আরবে আইন কার্যকর আছে, মিডল ইস্টে অনেক দেশে কার্যকর আছে, মুসলিম অনেক কান্ট্রিতে কার্যকর আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। শুধু সেটাই না, যেন এই ধরনের শাস্তির ফলে এই অপরাধের প্রবণতা বা এরকম ভুল ভ্রান্তির প্রবণতা বা পরিমাণ যেন কমে আসে, সেজন্য এই টাকা পরিশোধের ক্ষেত্রে দায় অন্যদের, অর্থাৎ অন্যদের বলতে যেই ব্যক্তি দোষী তার সংশ্লিষ্ট অন্যদেরকেও বাধ্য করা হয়। এটাকে আকেলা বলা হয় শরিয়ার পরিভাষায়। অর্থাৎ যে এই দুর্ঘটনার কারণে বা যার ভুলের কারণে কেউ মারা গেল, তার বংশের লোকজন, আত্মীয় স্বজনের লোকজন, ধরুন তার অ্যাসোসিয়েশনের লোকজন, একজন ড্রাইভার ভুল করলো, তার সাথে জড়িত, তার সংশ্লিষ্ট আর অনেকে আছে। অতএব সবাইকে আনুপাতিক হারে ভাগ করে হলেও এই দায় নিতে হয়। এটার ফলে কি হয়? এটার ফলে একজন মানুষ, ব্যক্তি শুধু সতর্ক হয় না, পুরো সোসাইটি সতর্ক হয়ে যায় যে আমাদের সবাইকে এটার জন্য সাফার করতে হবে। এখন শরিয়ার এই কঠিন শাস্তি, এটা যদি কার্যকর হয়, বাস্তবায়ন হয়, তাহলে দেখবেন ভুলে মানুষ মেরে ফেলা, সরি বলে শেষ করে ফেলা, এই প্রবণতা আমাদের সাথে থাকবে না। বেশ বোধহয় বছর 2 আগে একটা ঘটনা ঘটেছিল যে কারোর বাসার উপরে টব বা ইট এরকম কিছু রাখা ছিল সাইডে, রেলিং এর পাশে, ওইটা পড়ে নিচে এক ভদ্রলোক বা এক ভদ্র মহিলা মারা গেছেন, সম্ভবত হিন্দু ছিলেন উনি। এই যে একটা লোক মারা গেলেন, একটা মানুষের জীবন এতটাই মূল্যহীন, তিনি আপনার ছাদ থেকে পড়ে কিছু পড়ে তিনি মারা যাবেন, আর আপনি আফসোস করে শেষ করে দিবেন, শেষ। এত সহজ না। ইসলাম শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে আপনাকে জেলে যেতে হবে। যদি আপনার অনিচ্ছাকৃত ভুলে হয়, তাহলে এটার রক্ত মূল্য পরিশোধ না করতে পারলে, যতদিন না করবেন আপনি জেলে থাকবেন। আপনার পুরো গোষ্ঠীর লোকজন, অ্যাসোসিয়েশন লোকজন সবাই মিলে এই টাকা জোগাড় করে আপনাকে মুক্ত করতে পারে, অথবা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে যদি মাফ আদায় করতে পারে বা কমাইতে পারে, ডিসকাউন্ট নিতে পারে, ওকে। আর না হলে আপনি সারা জীবন জেলে থাকবেন, শেষ। এখন আমাদের দেশে এই যে ত্রুটি বিচ্ছুতিগুলো, এই ত্রুটি বিচ্ছুতিগুলো কার, কোত্থেকে হলো, সেজন্য দায়ীকে, সেগুলোকে কোনোভাবে নিরূপণ করা হয় না, বরং সরকারিভাবে 10,000, 20,000, 25,000 টাকা লাশপতি দিয়ে দায় সারা হয়। 25,000 তো দূরের কথা, 25 লাখ টাকা দিলেও তো একটা মানুষের অভাব ওই ফ্যামিলিকে কখনো পূরণ করিয়ে দেওয়া সম্ভবপর হয় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে শরিয়ার বাইরে
মুক্তির আসলে কোনো পথ নাই, আমাদেরকে দিন শেষে শরিয়াতে ফিরে আসতে হবে। এরপরের প্রশ্ন হলো, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের উপায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় সেটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে। এটা অবশ্য শুধু যুদ্ধ পরিস্থিতি বা সংকটাপন্ন পরিস্থিতিতেই না, বরং এটি সর্ব অবস্থায় এবং সারা বছর জুড়ে সারা জীবনভর পালনীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন, জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এইটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যখন দেখি আর কোনো উপায় নাই এবার আমরা খুব হিসাবী হয়ে যাই। যদিও হিসাবী হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুটো চললো, লাইট দুটো জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যে ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগতো। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ 1 গ্লাস পানিতে তার অজু কমপ্লিট হয়ে যেত। তিনি গোসল করতে পেতেন এরকম আরেকটু বেশি পানি দিয়ে, খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার না করে, কারণ আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা আছে। এখন বস্তুবাদ, ভোগবাদ, পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে যে আমার সম্পদ আমার মালিকানা, আমি যা খুশি তা করব। এর ফলশ্রুতিতে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনি দেখেন পৃথিবীর একদিকে মানুষ খেয়ে নষ্ট করে, অপচয় করে খানা নষ্ট করছে, আবার অপরদিকে বহু মানুষ না খেয়ে আছে, প্রপার ডিস্ট্রিবিউশন নাই, এবং এই যে দায়িত্ববোধ এই জায়গাতে বড় ধরনের অভাব আছে, এবং চিন্তা নৈতিক একটা আদর্শিক একটা ত্রুটি আমরা গোটা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে, বিশেষ করে সংকটাপন্ন পরিস্থিতিতে আমাদের মিত ব্যয়ী হওয়ার কোনো বিকল্প নাই। জ্বালানি বলুন, বিদ্যুৎ বলুন, ব্যবহার্য জিনিসপত্র বলুন, খাদ্যদ্রব্য বলুন, সব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে। নাম্বার 2, খাদ্য এবং নিত্য পণ্য, অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের প্রতিদিনের দরকার হয়, এগুলো গুদামজাত করার যে একটা কালচার আমাদের দেশে একটু সংকটাপন্ন পরিস্থিতি হলেই শুরু হয়, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য জিনিস সরায় রেখে ক্রাইসিস তৈরি করে এরপরে অনেক বেশি দামে, চড়া দামে তারা বিক্রি করার এই অভিপ্রায়ে তারা এই অপকর্ম করেন। আবার যারা আমরা ভোক্তা আছি, আমার প্রয়োজনের চাইতে অনেক বিপুল পরিমাণ টাকা আছে দেখে গোটা দোকান কিনে আমি বাসায় এনে রেখে ফেললাম, আমি আমার ফ্যামিলি বাঁচলে হলেও গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, যাক। এটা হলো স্পষ্টত ভুল এবং অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ যে ব্যক্তি এরকম গুদামজাত করে, এরকম খাদ্যজাত মজুদদারি করে, এই মজুদদারি এটা অপরাধী ছাড়া কেউ করতে পারে না, যে করে সে গুনাহগার। এজন্য এরকম মজুদদারি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে, আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। তাহলে ইনশাআল্লাহ সংকটাপন্ন পরিস্থিতিতে আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহ পাবো। আপনার জিনিস আপনাকে বাঁচাবে না, কয়দিন বাঁচবেন? অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন।
আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা থাকতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অতএব পূর্ণ আস্থা থাকতে হবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আসবেই, আর যে ভোগান্তি আল্লাহ লিখে রেখেছেন সে ভোগান্তি আমি মজুদদারি করেও ঠেকাতে পারবো না। অতএব আতঙ্কিত নয়, বরং হতে হবে আল্লাহর উপরে ভরসা করার মানসিকতা। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের এই যে মজুদদারি, যত রকমের অসৎ উপায়, এগুলো মূলত আতঙ্কিত হওয়া থেকেই হয়। আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 4, দেশের প্রতিটা খালি জায়গা যেখানে চাষযোগ্য বা চাষ করা যায় সেখানে চাষাবাদ করা দরকার। আমরা আমাদের শৈশবে ছেলেবেলায় ছোট সময় দেখেছি আমাদের মা চাচিরা গ্রামের বাড়ির উঠোনে তারা লাল শাক বুনতেন, তারা লাউ লাগাতেন, গাছ লাগাতেন, শিম গাছ লাগাতেন, বিভিন্ন রকমের ফসল চাষ করতেন। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি যে এখন সেই গ্রামে সেই বাড়িতেই যাই, সেই মা চাচিরাই আছেন, কিন্তু এখন আর কোনো ঘর বাড়ির সামনে উঠানে খালি জায়গাগুলোতে সেরকম গাছ লাগাতে দেখা যায় না। কারণ এখন সবার কাছে কম বেশি টাকা আছে, ছেলে দেশে বিদেশে থাকে, উপার্জন করে, কেন এগুলো করবে? অনেক ছেলে বাবা মাকে উল্টা নিরুৎসাহিত করে, যে কোনো কাজ করবা না, তুমি বসে বসে খাও, আমি এত টাকা করতেছি, কাজ কামাই করছি কেন, তাহলে তুমি কেন কষ্ট করবে? তো এটা হলো আমাদের অনেক বড় একটা ভুল। আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। এই খাদ্যটার যোগান, আমরা এখন যে বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল, আমরা যে এখন বাহিরের যে ফুড এটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য প্রত্যেকটা মানুষকে তার আশপাশে চাষাবাদ করার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামে গঞ্জে এখন আর বাড়ির উঠোনে ঘরের আশেপাশে গাছ টাছ লাগাতে দেখা যায় না। আগে এমন চাল খুব কম পাওয়া যেত, এমন ঘর খুব কম পাওয়া যেত যে ঘরের চালে কোনো না কোনো গাছের লতা পাতা এটা নাই। আর এখন আপনি খুঁজে দেখেন 100-র ভিতরে 2-4টাও পাবেন না। এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমাদের। আমরা পৃথিবীর এই ঝকঝকে আধুনিক বাস্তবতা এটা দেখে আমরা ভুলে গেছি যে আমাদের চাষাবাদ হলো আমাদের বেঁচে থাকার মূল মাধ্যম। আমরা অতিরিক্ত পশ্চিমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা অনেকটাই আপনার আমদানি নির্ভর হয়ে গেছি। আমদানি নির্ভর, গম বন্ধ হয়ে গেলে আমাদের বেকারি বন্ধ হয়ে যাবে, আমাদের রুটি বন্ধ হয়ে যাবে, আমাদের খাবার বন্ধ হয়ে যাবে, শেষ। অতএব এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, শুধু এই পরিস্থিতি না, সব সময় চাষাবাদ করা একটা ইবাদত, একটা নেকামল। চাষাবাদ করা একটা নেকামল। আপনি সওয়াবের নিতে চাষাবাদ করবেন, সওয়াবের নিতে চাষাবাদ করবেন। এর আগে আমি বারবার বলেছি, আমরা চাষাবাদ করার চেষ্টা করি, ঢাকায় থেকেও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, খেতে করার চেষ্টা করি, শুধু ছাদে না। হ্যাঁ, সবার হয়তো জায়গা নাই, আমার নিজের জায়গাও নাই, আমি আরেকজনের জায়গাতে করতেছি, আমি নিজের জায়গা করছি তা না। তো আপনি আরেকজনের জায়গায় বলে যদি করেন, খুঁজেন, মানসিকতা যদি থাকে, কোনো একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর বিশেষ করে গ্রামে গঞ্জে তো আমরা চাইলেই অনেকে করতে পারি। তাহলে এটা চতুর্থ করণীয়। 5 নম্বর হলো তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে রক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খুব বেশি ফসল যেন হয়, গাছ ফল ফলাদি যেন হয়, আমাদের রিজিকে বরকত যেন হয়, এটার জন্য ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এর সুফল, এর অদৃশ্য সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ আমাদের রিজিকে বরকতের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া আমাদের করতে হবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে উত্তরণের পথ দেখিয়ে দিন এবং
এই কঠিন পরিস্থিতি থেকে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন এবং জালেমদের জুলুম এর পরিত্রাণ, জুলুম থেকে পরিত্রাণের পথ আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে বের করার তৌফিক দান করুন। স্থিতিকে কিয়ামতের সন্নিকটে বলে আখ্যায়িত করেন, আসলে কি তাই? কিয়ামত হওয়ার জন্য অবশিষ্ট সকল আলামত সমূহ জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়ামত নিকটে, এটি কোরআনে কারীম বহু আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আরও 1450 বছর প্রায় আগে। আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়ানশাক্কাল কামার, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজায় তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এর মধ্য দিয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কিয়ামত নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, অর্থাৎ তাঁর আবির্ভাবের কথা তিনি বলছেন, তাঁর আবির্ভাব এবং কিয়ামত, এ দুটি ঘটনা দুটি আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করছে। একটা আঙ্গুলের মাঝে, একটা আঙ্গুলের পরে আরেকটা আঙ্গুল, মাঝে আর কোনো আঙ্গুল নাই। তাঁর আবির্ভাবের পরে পৃথিবীর সবচেয়ে বড় বিষয় বা ঘটনা হবে মহাপ্রলয় বা কিয়ামত। এই যে কিয়ামত, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় ঘটনা, অর্থাৎ মাঝে কোনো নবী রাসূল থাকবেন না। এখান থেকে কিয়ামতের নিকটবর্তীতা বোঝা যায়। কিন্তু আমাদের সমাজে কিছু ঘটলেই, কোনো ঘটনা, কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো কিছু ঘটলেই আমরা অনেকে কিয়ামতের দিনক্ষণ গণনা করতে শুরু করি, যে আর এতশো বছর আছে, এত বছর আছে, আর ঘরবাড়ি করে লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একজন ঈমানদার সবসময় প্রস্তুত থাকবে আখিরাতের জন্য, দুনিয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবে না। যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে। প্রত্যেকটা মানুষের মৃত্যু মানেই তার কিয়ামত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলার, এটা যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সেটা অতি নিকটে। এই অতি নিকটের ডেফিনেশনটা কি, এটা সংজ্ঞাটা কি? অতি নিকটে মানে কত বছর? এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। 1450 বছর আগে কোরআন যে বলেছে ইকতারাবাতিস সাআহ, যে মহানিনাদ গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে আল্লাহর বিচারের মুখোমুখি করবে মানুষ এবং জিনকে, সেই মহানিনাদ বা সেই কিয়ামত, সেটি নিকটবর্তী হয়ে গেছে। এটি বলার পরও পার হয়েছে 1450 বছর। এরপর সামনে আরো কত বছর বাকি আছে আমরা জানি না। হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, হতে পারে আরো কম বা বেশি। এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কোরআনে বারবার করে এই বিষয়টা আমাদেরকে সতর্ক করা হয়েছে যে কিয়ামতের ইলম, কিয়ামতের সময় ক্ষণের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে হবে, তিনি উত্তরে বলেছেন, মাল মাসউলু বিহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চাইতে বেশি জানেন না। অর্থাৎ ঠিক কবে হবে এই দিনক্ষণ আমরা কেউই আসলে জানি না। এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হ্যাঁ, কিয়ামতের অনেক আলামত আছে। এই আলামতগুলো আপনি চাইছেন যে অবশিষ্ট সকল আলামত জানতে। কিয়ামতের সকল আলামত একসাথে জানানো কঠিন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। একটা হলো আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত বলতে উদ্দেশ্য হলো যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাবে, যেগুলো দেখে মানুষ বুঝবে যে শেষ, আর সুযোগ নাই। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে, ওই দিন পশ্চিম দিক থেকে উঠবে, তখন সবাই বুঝে যাবে যে হ্যাঁ শেষ। তখন তওবা করলো আর তওবা কবুল হবে না, একেবারে শেষ কিয়ামতের এই আলামত প্রকাশের পর। এছাড়া আরো কিয়ামতের 9টি আলামত আছে। হাদিসে মোট 10টি আলামতের কথা বলা হচ্ছে। এগুলো কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়। কয়েকটা বড় ভূমিধস হবে, হ্যাঁ, তারপরে ইয়াজুজ মাজুজের প্রকাশ, আত্মপ্রকাশ ঘটবে। দাব্বাতুল আরদ, একটা প্রাণী অলৌকিকভাবে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি কিয়ামতের আলামত আছে। আর ছোট আলামত যেগুলো, ছোট আলামত বলতে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে প্রকাশিত হওয়া শুরু করেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ইটসেলফ কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামত মানেই কিন্তু নেগেটিভ কিছু না। আমরা মনে করি কিয়ামতের আলামত মানেই খারাপ কিছু, এটা সবসময় জরুরি না। হ্যাঁ, বেশিরভাগ আলামতই হয়তো
বা একটা উল্লেখযোগ্য সংখ্যা আলামতই হয়তো নেগেটিভ বা খারাপ জিনিস, অপ্রত্যাশিত জিনিস, কিন্তু কিয়ামতের অনেক আলামত আছে যেগুলো আসলে খারাপ কিছু না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তার আবির্ভাব, এটা কিয়ামতের একটি আলামত। তার মানে এটা একটা ইন্ডিকেটর যে সৃষ্টি জগৎ তার পরিণতির দিকে যাচ্ছে। তারপরে আর নবী কোনো রাসূল, নবী হিসাবে রাসূল হিসাবে কি আবির্ভূত আসবে না, নতুন কোনো নবী রাসূল আসবে না। সো এরপরে আসবে কি? কিয়ামত। তো এটা থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আলামত সমূহের সংখ্যা কি, এ সম্পর্কে সৌদি আরবের একজন স্কলার ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে নেহায়াতুল আলম, আর একটা আছে আশরাতুস সাআহ নেহায়াতুল আলম। এই যে বই, এই বইয়ের মধ্যে তিনি অনেক ডিটেইল আলোচনা করেছেন। আমরা এগুলোকে সংক্ষিপ্ত একটা ছোট্ট ছোটি বইতে প্রায় 10 বছর আগে একত্র করেছিলাম, কিয়ামতের 141 আলামত এই নামে। এই 141 আলামতের মধ্যে আপনার 10টা হলো, বাকি 131টা হলো ছোট ছোট আলামত। এই যে দাসীর পেট থেকে তার মালিকের জন্ম হবে, এটা একটা আলামত। এটার মানে অনেক মুহাদ্দিসরা বলেছেন যে সন্তানরা মাদের সাথে দাসীর মতো আচরণ করবে, কাজের লোকের মতো আচরণ করবে, রেসপেক্ট করতে ভুলে যাবে, কিয়ামতের আলামত। এরকম ছোট ছোট লোকেরা তারা বড় বড় লোকে পরিণত হবে। রাখাল, সাধারণ রাখাল হঠাৎ কিছুদিনের মধ্যে দেখা যাবে সে আট্টালিকার মালিক হয়ে গেছে। এটা ভালো বা মন্দ না, হতে পারে হালাল পথে মালিক হলে এটা ভালো কিছু, খারাপ কিছু না, কিন্তু এটা কিয়ামতের আলামত যে রাতারাতি পরিবর্তন হবে। তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে, সপ্তাহ দিনের মতো চলে যাবে, মাস সপ্তাহের মতো চলে যাবে, দিন কয়েক ঘন্টার মধ্যে চলে যাবে। এরকম বহু আলামত কিয়ামতের হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোকে গণনা করে 131টার মতো সংকলন করা গেছে, এবং বড় আলামত আরো 10টি। তো সবগুলো জানার জন্য ওই বই পড়া যেতে পারে। আমাদের লিখিত বইটা ছাপা নাই, ইনশাআল্লাহ এটা আমরা নতুন করে ছাপবো, আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, আল্লাহ রাসূল কিয়ামত কবে, কিয়ামত কবে হবে, নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলেছেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এই প্রশ্ন যে তুমি করেছো, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা কি, প্রস্তুতিটা বলো আমাকে, কিয়ামতের প্রস্তুতিটা কি। তখন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার আসলে তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমার একটা প্রিপারেশন আছে, সেটা হলো যে আমি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমার ও মা'মান আহাব ইন্নাকা মা'মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তার সঙ্গে তুমি থাকবে। এই জন্য কিয়ামতের সময়ক্ষণ ঠিক কবে হবে এটা অনুসন্ধানের চাইতে গুরুত্বপূর্ণ হলো, বা এটা অনুসন্ধান করে আসলে ঠিক এক্সাক্ট সময় আমরা বের করতে কেউ কোনোদিন পারবোই না। আলামতগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক, সময় ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর মাধ্যমে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হবে, আমার নিজের কিয়ামত শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মারা গেলে ওইটা তার একজনের কিয়ামত। আর সামগ্রিক যে কিয়ামত গোটা সৃষ্টি জগতের, সেটাও অতি সন্নিকটে। আমাদের দরকার হলো প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন। মৌলিক ইবাদত ছাড়া বিশেষ কি ইবাদত আছে যা একজন মুসলিমকে আল্লাহর খুবই নিকটে নিয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। হাদিসটি বেশ প্রসিদ্ধ, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে, আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, অর্থাৎ আল্লাহ বলছেন যে বান্দার প্রতি আমি যে আমলগুলোকে ফরজ করে দিয়েছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দার বিধান মেনে চলা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, ফরজ যে কাজগুলো আল্লাহ বলছেন যে তিনি যেগুলো বান্দার উপর অপরিহার্য করে দিয়েছেন, এইগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয়জন হওয়ার সবচাইতে নিকটতম উপায় হলো, সবচেয়ে কার্যকর উপায় হলো ফরজ আমলগুলো করা। হাদিসের শেষ অংশে এসে বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আর ফরজ আমলের পর বান্দা যখন নফল আমল করতে থাকে, তখন নফল আমলগুলো করতে 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 বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে। এমনকি এমন একটা পর্যায়ে হয়ে যায় যে তার চোখ, তার কান, তার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে সে চলতে পারে না। তো এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের উচিত
ফরজ আমলগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করা, আর দ্বিতীয়ত কাজ হলো নফল আমলগুলোকে খুঁটে খুঁটে করা। নামাজের মধ্যে নফল আমল আছে, রোজার মধ্যে নফল রোজা আছে, দানের মধ্যে নফল দান আছে। প্রত্যেকটা ইবাদতেরই যেগুলোর ফরজ ফরম্যাট আছে, এই সবগুলোর আবার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো কি ফরম্যাট? নফল ফরম্যাট। একটা হলো ম্যান্ডেটরি করতেই হবে ফরজ ফরম্যাট, আরেকটা হলো করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তো ফরজ ফরম্যাট ছাড়া নফল ফরম্যাট দিয়ে তো প্রিয়পাত্র হওয়ার সুযোগ নেই। একজন কোনো অফিসে জব করেন, তিনি অফিস মালিকের প্রিয় পাত্র হতে হলে অফিসের যে মেইন ডিউটি 9টা to 5টা, এটা তো তাকে করতেই হবে। এই ডিউটিতে যদি ফাঁকি দেয়, তাহলে কি অফিস মালিকের, অফিস কর্তৃপক্ষের তিনি প্রিয়পাত্র হতে পারবেন? মূল ডিউটি তাকে পালন করতেই হবে। এর পাশাপাশি তিনি যদি আরো আগে আসেন, সবার পরে যান, আরো বিষয় দেখভাল করেন, তখন তিনি আরো প্রিয়পাত্র হয়ে উঠবেন। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কেউ আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ নাই। অনেকে দেখবেন আজকাল দাবি করে সে তারা আল্লাহর অলি হয়ে যাচ্ছে, অলি হওয়ার পথে যাচ্ছে, নামাজের খবর নেই, ফরজের খবর নেই। তো ফরজগুলো ঠিক রাখলেন, এর পাশাপাশি আপনি সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ, তারপর সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, মসজিদে ঢুকার নামাজ, ওজুর নামাজ, এগুলো পড়লেন, তখন আল্লাহর আরো প্রিয়পাত্র হলেন। দানের ক্ষেত্রে যাকাত বছরে একবার, এটা আপনার সম্পদের উপর অপরিহার্য। এর পাশাপাশি আপনি যদি নফল দান করেন, মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, অভাবী মানুষকে, তাহলে এর মাধ্যমে আল্লাহর আরো প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন। তো এই জন্য এই দ্বিমুখী বা দুই দিককার প্রচেষ্টা, এটি যদি আমাদের চলতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করবেন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের ইসলাম খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু আমরা এমন আলেম বা পথ পাই না। আমাদের ইসলামের বিষয়টা আমরা কিভাবে পেতে পারি? ভাই, আত্মশুদ্ধি বা নিজের সংশোধনের জন্য আল্লাহ নেককার বান্দা, ভালো মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবত, সাহচর্য, সান্নিধ্য, এর কোনো বিকল্প নেই। অতএব এই জায়গাটা আমাদের যেতে হবে। যেমন প্রশ্নে লিখেছেন যে ভালো মানুষ খুঁজে পান না, এটা কোনো কোনো ক্ষেত্রে শয়তানের ধোঁকা। ভালো মানুষ বলতে অনেক বড় নাম করা আলেম হইতে হবে এমন জরুরি না। সমাজে অনেক সাদামাঠা মানুষ আছেন, হয়তো গতানুগতিক সকল আলেম না, হুজুর না, কিন্তু লোকটা নেককার, তিনি হালাল হারাম মেনটেন করেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে। আপনি তার সান্নিধ্য নেবেন, তার সাহচর্য অবলম্বন করবেন, তার সাথে বন্ধুতা করবেন, দেখবেন আপনার ভিতরে সেই ভালো মানুষ হওয়ার প্রেরণা আপনি খুঁজে পাবেন। সান্নিধ্য মানুষকে ভালো হতে উৎসাহিত করে, এজন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখন ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নিজেদের ভালো পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই জন্য এই যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, এটার আশপাশে আমরা চেষ্টা করছি একটা সোসাইটি ডেভেলপ করতে। আলহামদুলিল্লাহ, অনেকে এখানে আশেপাশে জমি কিনেছেন, শেয়ার নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছিল যে এটা অলরেডি যদিও ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটার উদ্দেশ্যই হলো যে কিছু ভালো মানুষ থাকবে, একটা পরিবেশ তৈরি হবে, একে অন্যকে দেখে ভালো জিনিস শিখবে, উৎসাহিত হবে, যেটা আজ সোসাইটিতে সেভাবে নাই। একটা মিশ্র পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি, যার কারণে ভালোর পাশাপাশি মন্দ আমরা দুইটাই দেখে বড় হচ্ছি। ভালো দেখে যদি আমি 2 কদম আগাই, তো খারাপ দেখে 2 কদম আমাকে আবার পেছাতে হয়। তো সেজন্য নেককারদের সাহচর্য, এটাই হলো আমাদের আত্মশুদ্ধি বা ইসলাহের জন্য জরুরি বিষয়। যেখানে যার ভিতরে যে নেক জিনিস আছে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন, গুনাহমুক্ত পরিবেশ, তাকওয়ার পরিবেশে যাওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আত্মশুদ্ধির পথে আমাদেরকে নিয়ে যাবেন। বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের কোন কোন আমল ও প্রস্তুতি গ্রহণ করা উচিত? আমি যেহেতু জেনারেল শিক্ষার ছাত্র, সেক্ষেত্রে কিভাবে সহজ ও সঠিক উপায় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারি? বিয়ের আগে একজন মুসলিম যুবক প্রস্তুতি হিসাবে যে সমস্ত কাজগুলো করবেন, তার মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হলো নিজেকে পবিত্র রাখবেন। নিজের চরিত্রকে ফুলের মতো পবিত্র রাখার চেষ্টা করবেন। চরিত্রে কোনো কালিমা লাগতে দিবেন না। কোনো হারাম রিলেশন, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, গুনাহের সম্পর্ক, এগুলো থেকে বাঁচাবার জন্য সংগ্রাম চালাতে হবে। সমাজে আজ পশ্চিমা কালচারের কালো থাবায় আজ এই যে জেনার সঙ্গী, অবৈধ কর্মের সঙ্গী, এটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। এখন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ এগুলো বলতে লজ্জা পর্যন্ত হয় না। অর্থাৎ জিনিসটাকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সমাজে। এটা অত্যন্ত কূটকৌশলের অংশ, সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ। আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা দাম্পত্য জীবনে সুখ শান্তি চাই, যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, যদি আমরা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাই। শয়তান মানুষকে যে সমস্ত পথে খুব দ্রুত দুর্বল করে, এর ভিতরে একটা হলো তাকে যৌনতার সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে তাকে দুর্বল করে।
যে সমস্ত যুবকরা হস্তমৈথুন করতে করতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে এবং অনেকে নাস্তিকের দিকে চলে যায়, বিকজ সে হারাম করতে 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 একটা সময়ে ডিপ্রেসড হয়ে ওঠে। তখন অপরাধ বোধ বাড়তে বাড়তে একটা পর্যায়ে মনে হয় যে এটা অপরাধ হতে যে গেল কেন, তাহলে তার ঝামেলা ছিল না। অনেক সময় আশাহত হয়ে যায়, নৈরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। এই নৈরাশ্য তাকে ঈমানহীনতার দিকে নিয়ে যায়। এই জন্য তরুণদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হলো আমার যৌবনকে কালিমা রাখতে দিব না। আপনার বিবাহের প্রস্তুতি হবে সেই কাজটা করা। যদি আপনি এটা সঠিকভাবে করতে পারেন যে আমার চরিত্রে কোনো কালিমা আমি লাগতে দিব না, এবং আপনি যেটা সাকসেস হন, ইনশাআল্লাহ আপনার জান্নাতের পথ অনেক ইজি হয়ে গেল। যুবকদের জন্য অনেক বেশি নফল রোজা, নফল আমল, নফল দান, সাদাকা এগুলো যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু একটা জিনিস, সেটা হলো চরিত্রে কালিমা লাগতে না দেওয়া, নিজের চরিত্রকে হেফাজত করা। অনেক জটিল, অনেক কঠিন একটা বিষয় আজকের বাস্তবতা। আপনি যদি সে কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বিবাহের সবচেয়ে বড় প্রস্তুতি হয়ে গেল। অনেক যুবক আছে নিজের চরিত্র রক্ষা করা ঠিক ঠিকানা নাই, কিন্তু উনি আশা করেন ওনার জীবনসঙ্গিনী একজন নেককার মানুষ হবে। সারাদিন ইটিস পিটিস করবে, নানান অপকর্ম করে বেড়াবে, হারাম রিলেশন এবং মেয়েদের ছবি ভিডিও দেখে হারাম স্বাদ নিবে, আবার চিন্তা করবে, আশা করবে নিজের বউটা হবে একজন মহিলা মাদ্রাসার ভালো ছাত্রী। এটা হলো আপনি নিজে গাছ লাগালেন একটা, আর ফল আশা করছেন আরেকটা। যদিও কখনো কখনো এমন হতে পারে যে খারাপ মানুষকে বলে ভালো মানুষ পড়ে যায়, কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালে ভদ্রে হয়। এই জন্য একজন যুবক, মুসলিম যুবকের বিবাহের প্রস্তুতি হবে এটা যে তার চরিত্রকে হেফাজত রাখবে। চরিত্র হেফাজত রাখবে কার জন্য? নিজের বৈধ স্ত্রীর জন্য। দেখুন, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ঈমান নাই, তারা অবৈধ রিলেশনে জড়ায়। অবৈধ রিলেশনে যে জড়ায়, এর সাথে বিয়ে হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। বরং বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হবে না এটা জানে, জাস্ট টাইম পাস করে। তাহলে তার যে ভালোবাসাটা, এটা স্ত্রীকে যখন ভালোবাসাটা নিবেদন করবে, আসলে প্রতারক, মিথ্যুক। কারণ সে ভালোবাসি এটা বলে আসছে আগে অন্য মেয়েরে, তাহলে তার সাথে প্রতারণা করছে। মেয়েদের বেলা একই কথা প্রযোজ্য, যে স্বামীকে ভালোবাসি বলে তুমি এখন মুখ আওড়াচ্ছ, তুমি তো সারা জীবন অন্য ছেলে অন্য মেয়েকে বলে আসছো, তার মানে তুমি দ্বিচারিতা করলা, মুনাফিকি করলা। আর একজন ইমানদার, একজন মুসলমান, তার সকল ভালোবাসা, সকল প্রেম সে জমা করে রাখবে নিজের বৈধ সঙ্গীর জন্য। অপাত্রে যেখানে সেখানে দিয়ে এরপরে সে একজনের সাথে ভালোবাসার নাটক করবে, এই 2 নাম্বারই সে করবে না। সে বড় প্রিপারেশন। নাম্বার 2, উপার্জন করে মহরের টাকা জোগাড় করা, স্ত্রীর ভরণ পোষণের ডাল ভাতের জোগাড় করা, এটার জন্য চেষ্টা করা। এটা হলো দ্বিতীয় প্রিপারেশন। তৃতীয় প্রিপারেশন হলো বৈবাহিক এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় বই পুস্তক, কোরআন হাদিসের গাইডলাইন এগুলো গ্রহণ করা, বই পুস্তক পড়া। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা কোর্স ডেভেলপ করছি, এটা প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব সহসা আমরা এটা লঞ্চ করতে যাচ্ছি। এটা মূলত অবিবাহিতের জন্য, বিবাহেচ্ছুক যুবক যুবতীদের জন্য, তারা কিভাবে দাম্পত্য জীবনকে সাজাবে, সুখী দাম্পত্য পাবে সেটার জন্য। আজকালকার দুনিয়াতে সবচেয়ে কঠিন এবং সোনার হরিণ যে বিষয়গুলো হয়ে গেছে, এর মধ্যে অন্যতম বিষয় হলো এইটা। টাকা পয়সা কামাই অনেকেই করতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের, সাংসারিক জীবনের সুখী না। তো এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা গাইডলাইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ধরনের কোর্সগুলো অনেকগুলো অনলাইনে থেকে থাকতে পারে, সেগুলো আপনারা নিতে পারেন। কোরআনে কারীম তেলাওয়াত করার সময় আরবি পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু বাংলা অর্থ পড়তে ততটা আগ্রহ অনুভব করি না। এই অবস্থায় আমি কিভাবে আরবি ভাষা শিখে কোরআনের অর্থ সরাসরি বুঝতে সক্ষম হব? যিনি প্রশ্ন লিখেছেন তার যেরকম একটা সমস্যা আছে, এর উল্টা সমস্যাও আছে। অর্থাৎ অনেকে তো কোরআন পড়তে ইচ্ছা করেন, পড়েন, কিন্তু অর্থ বোঝার চেষ্টা নাই। আবার অনেকে আছেন অর্থ পড়েন, তার কোরআনের অ্যারাবিক মূল টেক্সট যেটা, সেটা পড়তে তার কোনো উৎসাহ বোধ করেন না। এই দুইটাই সমস্যা। মূলত আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত সহি বা শুদ্ধরূপে আপনি যদি করেন, প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ উচ্চারণ করলে আপনার আমলনামায় 10টি করে বিনিময় আল্লাহ তাআলা লিখে দিবেন কিয়ামতে, যেটা আপনি বুঝে পাবেন। কিন্তু এই যে আখিরাতের সওয়াব বিনিময় বা আখিরাতের কারেন্সি যেটা আপনি পাবেন, এটা পাওয়ার জন্য বোঝা শর্ত না, না বুঝলেও আপনি পাবেন। শুদ্ধ করে তেলাওয়াত করলে এটা পাবেন। আর এর পাশাপাশি এও আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব আহরণ করা, বিপুল পরিমাণ সওয়াবের ফিগার জমা করা, এটাই কোরআন নাজিলের একমাত্র উদ্দেশ্য না। বরং কোরআন নাজিল আল্লাহ তাআলা করেছেন কেন? আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে এর আয়াতগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। তাহলে চিন্তা ভাবনা করার জন্য তো বুঝতে হবে। এর কিছু জিনিস আছে যেগুলো গবেষক, ওলামায়ে কেরাম, মুস্তাহিদদের কাজ, কিন্তু
বেশিরভাগ জিনিস আছে এগুলো উপদেশ গ্রহণ করবার জন্য, যে কারোর জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমি করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করবার জন্য, সহজ করে দিয়েছেন। তার মানে সবার জন্য এটা ইজি, উপদেশ গ্রহণ সবাই করতে পারে। একটু অর্থ মর্মের দিকে খেয়াল করলেই হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করার পাশাপাশি বোঝাও জরুরি। আপনি তেলাওয়াত করতে চান, বুঝতে চান না, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যই আপনি হাসিল করছেন না। কোরআন তো এসেছে আপনাকে হুদাল লিল মুত্তাকিন, আপনাকে গাইড করার জন্য, হুদাল লিন নাস, আপনাকে পথ দেখাবার জন্য। তো আপনি অর্থ না বুঝলে পথ কিভাবে গ্রহণ করবেন? কোরআন কি বলেছে এটা যদি না জানেন, গাইড কোত্থেকে গ্রহণ করবেন? এই জন্য আমাদের এই দুইটার মধ্যে সমন্বয় করা দরকার। কোন গুনাহে আল্লাহ বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন? এই বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই মানুষগুলো যাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, সেই মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে যায় সেটা টাকনুর নিচে পরে, প্যান্ট, পাজামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এগুলো। মুজা যেটা থাকেই নিচে, নিচ দিক থেকে পরা হয়, ওইটার কথা ভিন্ন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি, তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। এই 3টা ভয়াবহতা এই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরে। আমাদের দেশে অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিনরা মাইকে বলেনও যে টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্টগুলো উঠায় নেন। নামাজের জন্য এই কথা কেন বলবেন? এই সম্পর্কে একটা জয়ীফ হাদিস আছে যে মুসবিল ইজারে নামাজ কবুল হয় না। হাদিসটা সহিহ সূত্রে বর্ণিত না। বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো হলো কমন এবং জেনারেল, সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না। এখন বৈজ্ঞানিক গবেষণা বলছে যে এটা পুরুষের জন্য ক্ষতিকর। যাই হোক, সেটা গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা না, বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস শেষ। অতএব এই ব্যক্তি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তি থেকে আল্লাহ কিয়ামতের মুখ ফিরিয়ে নেবেন। খুবই ভয়াবহ কথা। 2 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানার কথা দিয়ে কষ্ট দেয়। দান করেছেন আল্লাহর কাছে আশা করবেন এর বিনিময়, যাকে দান করেছেন তার সাথে আপনার কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। নাম্বার 3, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। এখন তো ঘরে ঘরে ভাই আল্লাহর কিরা, এটা কিনা পড়ছে এত, ভাই কিনতেও পারে না এত টাকা দিয়া, ডাহা মিথ্যা কথা। তো এই ব্যবসায়ী যে তার পণ্য বিক্রি করার প্রয়োজনে মিথ্যা শপথ করে ক্রেতাদের সাথে, কাস্টমারের সাথে, তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে, চরিত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। পেশাব করার পর পানি টিস্যু নিলে পবিত্র হওয়া যাবে কিনা? পানি নাকি টিস্যু নিলে পবিত্র হওয়া যাবে? পেশাব করার পর আমরা কিভাবে পবিত্র হব? 2টা পদ্ধতি আছে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পানি ব্যবহার করা, তার আগে কুলুক ব্যবহার করা। কুলুক দিয়ে মুছলেন, এরপর পানি দিয়ে ধুইলেন, এটা হলো সবচেয়ে উত্তম। এটা যদি না পারেন তো অন্তত পানি দিয়ে ধুবেন। সেটাও না পারলে টিস্যু বা কোনো ঢিলা ইত্যাদি দিয়ে আপনি পরিষ্কার করবেন। কিন্তু পেশাব থেকে পবিত্র আপনাকে হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করো। কেন? কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, বেশিরভাগ কবরের আযাব হবে পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মদিনার কুবাবাসীর প্রশংসা করে বলেছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই কুবাবাসীর প্রশংসা আল্লাহ করছেন, এই জন্য সেই সময়ের কুবাবাসীদের কথা বলা হচ্ছে যে তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। ভালো করে পবিত্রতা অর্জনের সংজ্ঞা কি? অনেক তাফসীরবিদরা লিখেছেন, এর সংজ্ঞা হলো তারা আগে ঢিলা বা কুলুক বা এই টিস্যু ইত্যাদি এই জাতীয় জিনিস ব্যবহার করতেন, আর এরপরে পানি দিয়ে ধৌত করতেন, যেটা মরুভূমিতে দুষ্প্রাপ্য, কঠিন, কিন্তু তারা এটা করতেন। আল্লাহ সেটা প্রশংসা করেছেন। এই জন্য আপনি টিস্যু হোক, ঢিলা কুলুক হোক, কিছু দিয়ে মুছে এরপরে পানি দিয়ে ধৌত করলেন, এটা হবে পেশাব থেকে পবিত্র হওয়ার সবচেয়ে ভালো উপায়। এটা যদি না পারেন তাহলে পানি ব্যবহার করবেন, সেটাও না পারলে টিস্যু ব্যবহার করবেন। যে কোনো মূল্য আপনাকে পবিত্র হতে হবে, যাতে করে পেশাবের ফোঁটা বা ধারা বন্ধ হয়ে যায়
সেটুকু নিশ্চিত করতে হবে। তবে এর মানে এই না যে পেশাব করার পর আপনি দৃষ্টিকটুভাবে মানুষ সামনে হাঁটাহাঁটি করবেন, সতরের এক অংশ খুলে যাবে, এটা অনুচিত। প্রয়োজনে ওই জায়গায় বসে অপেক্ষা করে আপনি যেভাবেই হোক পবিত্র হওয়ার এবং পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার এবং ধুয়ে পরিচ্ছন্ন করা বা মুছে পরিচ্ছন্ন করা, এটুকু আপনাকে নিশ্চিত করতে হবে। প্রাইমারি স্কুলে ইদানিং সরকার থেকে ছাত্রদের টিফিন দেওয়া হচ্ছে, দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা আসে না, এই খাবার বাসায় নিয়ে আসে। ওই বেঁচে যাওয়ার টিফিন কি আমরা খেতে পারবো কিনা, এর জন্য সরকারের নীতিমালা কি আছে আমি জানি না। যে নীতিমালা যেটা আছে এটা ফলো করতে হবে। নীতিমালা যদি থাকে যেটা ব্যাক করার, তাহলে অবশ্যই ব্যাক করতে হবে। যদি থাকে যে এটা ব্যাক করার মতো না, নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গাইডলাইন দেওয়া থাকবে। গাইডলাইন যদি দেওয়া না থাকে তাহলে উপযুক্ত হকদার থাকলে তাদেরকে বিতরণ করে দিতে পারেন, যদি এটা ব্যাক করার কোনো উপায় না থাকে। আপনি বাসায় নিয়ে যাবেন কিনা এটা নির্ভর করে যে খাবারের ধরনটা কি, রাখার মতো কিনা, এবং এছাড়া বিকল্প আর কি আছে। এই সব বিষয়গুলো দেখার পর, বিশ্লেষণ করার পর বলা যাবে যে এটা আপনি নিতে পারেন কিনা। যদি মনে হয় যে আপনার কাছে আর কোনো অপশন নাই, এটা এখন আইদার ফেলে দিতে হবে, পচে যাবে, আর না হলে আপনার বাসায় নিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই পচার চাইতে, ফেলে দেওয়ার চাইতে আপনার বাসায় নেওয়া উত্তম হবে। কিন্তু তার আগে আর কোনো অপশন আছে কিনা সেটিও আপনাকে দেখতে হবে। কাজের উদ্দেশ্যে মুসলিম দেশগুলোতে গেলে ইবাদতের সুবিধা পাওয়া যায়, তবে অনেক অসৎ কফিলের কারণে দীর্ঘ সময় বেতন আটকিয়ে রাখে, অনেক সময় দেয়ও না। অন্যদিকে অমুসলিম দেশে গেলে ইবাদতের সুযোগ কম পাওয়া যায়, কিন্তু বেতন নিয়ে প্রতারণার শিকার কম হতে হয়। এমত অবস্থা করণীয় কি? ইমানদার তার দিনকে প্রায়োরিটি দিবে। এক জায়গায় আমার হয়তো দুনিয়াবী সুবিধা কম, কিন্তু আমার দিন রক্ষা হবে, নিশ্চয়ই আমি সেটাকে প্রায়োরিটি দিব। আরেক জায়গায় আমার দুনিয়াটা রক্ষা হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চয়ই একজন ইমানদার সেটাকে প্রায়োরিটি দিবে না, কারণ আমার দুনিয়া তো সীমিত, আখেরাত তো অনন্ত অসীমকালের। অতএব আখেরাতকে ঠিক রেখেই আমাকে ডিসিশন নিতে হবে। সেটা মুসলিম কান্ট্রি বলে কোনো কথা নয়। সব ক্ষেত্রে আমার ক্যারিয়ার প্ল্যান হবে আখেরাতের স্বার্থ বিবেচনায় রেখে।